সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আজকে আমি টোটালি একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করি এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটার সাথে আমার প্রফেশনাল লাইফের কোনোই সম্পর্ক নেই। যদিও আমি এই ভিডিওটা করতে চাইনি, আর ভিডিওটা আমি কবে আপলোড করব সেটাও জানি না। আশা করি যদি আমি ভিডিওটা আপলোড করতে পারি তো তোমরা সবাই ভিডিওটা দেখবে কি কারণে আমি ভিডিওটা করলাম বা করতে বাধ্য হলাম। তো সবার প্রথমে বলবো, পুরনো ভিডিওগুলো দেখে যারা এখনো পর্যন্ত আমাকে কমেন্ট করছো যে দিদি কি হয়েছে, ভিডিও দিচ্ছ না কেন, ভিডিও কি আর দেবে না, কবে ভিডিও দেবে, আমার সত্যি খুব খারাপ লাগছে। তোমাদের কমেন্টের কোনো রিপ্লাই আমি এই কটা মাস দিতে পারিনি, কোনো ভিডিও দিতে পারিনি, কারণ ইউটিউবটা করা নিয়ে অনেকটা সমস্যা বাড়ি থেকে বাইরে থেকে আমাকে পড়তে হয়েছে। তো একটা সময় আমি ভেবেছিলাম যে ইউটিউবটা আর করব না, কারণ এত যদি মানুষের সমস্যা হয়, বাইরের মানুষের তো আছে, ঘরের মানুষের যদি এত সমস্যা হয় তো এত সমস্যার মধ্যে এই ধরনের কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তো যাই হোক, মেন কারণটায় আসি। ভিডিওটা করার আমার দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে তোমাদের জানানোটা খুবই দরকার যে এ কটা মাস কেন আমি ভিডিও দিতে পারিনি বা ভিডিও দিইনি, কী হয়েছিল, কী বৃত্তান্ত। আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা ভিডিওটা করার, সেটা হচ্ছে আমাকে নিয়ে আমার আশেপাশের অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে, ঠিক আছে? যে জিনিসগুলো আমি বুঝতে পারছি, ফিল করছি, শুনছি, ইভেন সেইগুলো নিয়ে আমি ভেবেছিলাম কোনোদিন মুখ খুলবো না, নাড়াঘাটা করবো না, কিন্তু জিনিসটা যত দিন যাচ্ছে অতিরিক্ত হারে বাড়ছে, বই কমছে না। তো তার জন্যই ভিডিওটা করতে আমি বাধ্য হচ্ছি। তো প্রথমে আমি বলবো, আমি কখনোই আমার পার্সোনাল লাইফের ভালো পরিস্থিতি হোক কিংবা খারাপ পরিস্থিতি কখনোই আমার সোশ্যাল মিডিয়ায় আমি আনতে চাইনি, বিশেষ করে আমার প্রফেশনাল জায়গাতে একদমই আনতে চাইনি, যেটা আজকে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও করতে হচ্ছে। তো যাই মেন টপিকে। এতগুলো নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পেরেছো যে কারণটা কি। কারণটা হ্যাঁ, আমার ব্রেকআপ, ঠিক আছে? খুব সহজ একটা শব্দ, যেটা প্রায়শই নিত্যদিন সবার জীবনে হচ্ছে, কিন্তু এই শব্দটা আমার জীবনটাকে জাস্ট এমন একটা জায়গায় এসে দাঁড় করিয়েছে যেখানে আমি না পাচ্ছি নিজের মনের মতো করে থাকতে, বাঁচতে, আর না তো পারছি কোনো কিছুকে পুরোপুরিভাবে ওভারকাম করতে। আমার পাড়ায়, ঠিক আছে, কিছু জাজমেন্টাল কাকিমা জেঠিমাদের উপদ্রবেই বলতে পারো আমার এই ভিডিওটা করা। কেন আমি এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে, এত বেশি কানাঘুষো চলছে, তাদের তো নিজেদের ক্ষমতা নেই আমার সামনে এসে জিজ্ঞাসা করার যে কি হয়েছে, ব্যাপারটা কি। আমার সামনে কিন্তু হেসে কথা বলেছে, অথচ আমার পিছনে গিয়েই আমার নামে যা নয় তাই করে আমার একদম ষষ্ঠী পুজো করে দিচ্ছে। সে ভালো কথা, তোমরা করতে চাইছো করো, কিন্তু ভাই তোমাদের দাবিটা কি? যদি এত প্রবলেম হয় তাহলে একটুখানি দূরে সরে গিয়ে আবার থেকে একদমই আলাদা হয়ে গিয়ে, ডিট্যাচ হয়ে গিয়ে তোমরা বলো না। একটা মুখে তো দুই রকমের কি বলবো,
স্বভাব চরিত্র তো থাকতে পারে না, রাখা উচিত না আমার মনে হয়। আচ্ছা, ব্যাপারটা হয়েছে, হ্যাঁ আমি কোনোদিনও সোশ্যাল মিডিয়াতে জানাইনি, তাই জন্য তোমাদের জানার কথা নয়। আমি একটা সম্পর্কে ছিলাম গত 8 বছর ধরে, সম্পর্কটা এখন নেই, ঠিক আছে, মানে ব্রেকআপ হয়ে গেছে। তো ব্রেকআপ কেন হয়েছে, ব্রেকআপ কেন হবে, কিসের জন্য হবে, কিভাবে হলো, কিসের জন্য হলো, কার জন্য হলো, এত প্রশ্ন তাদের মাথায়, যে প্রশ্নের সঠিক উত্তরগুলো তারা না জেনে নিজেদের মন গড়া কিছু জিনিস নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ করতে করতে এমন একটা জায়গায় এসে আমাকে দাঁড় করিয়েছে যেখানে আমি এসে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। প্রত্যেকটা সম্পর্কেই রাগ, ঝগড়া ঝাঁটি, অভিমান, কথা কাটাকাটি, ভালো খারাপ সব নিয়ে থাকে। কোনো সম্পর্ক এর ব্যতিক্রম হয় না। যদি আপনাদের সম্পর্ক এর ব্যতিক্রম হয়ে থাকে আপনারা লেজেন্ড, আমি না। তো পুরোটা সঠিকভাবে না জেনে, হ্যাঁ, কি ভরসায়, কি কারণে আপনারা এগুলো করেন। শুধু যে আমার পৃথিবীতে একার ব্রেকআপ হয়েছে, মহাপাপ করে ফেলেছি, নিজে থেকে সমস্ত কিছুটা করেছি, এমনটা তো নয়। জানি ব্রেকআপ জিনিসটা খারাপ, আমি নিজেও চাইনি আমার লাইফে কখনো এরকম একটা খারাপ সিচুয়েশনে আসুক, সত্যি চাই। আমি জানি এই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই এরকমভাবে কমেন্ট করবে, তো তোমাকে তো কাঁদতে দেখছি না। আমি যখন কাঁদবো সেটা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় আমি শেয়ার করব না, অত বড় আমি ভিডিও মেকার হয়ে যাই যে কাঁদবো ওই সময়টায় আমি ক্যামেরা অন করে সেই জিনিসটা পাবলিশ করব শুধুমাত্র একটু সিম্প্যাথি পাওয়ার জন্য, সেটা না। গত প্রায় 4 থেকে 5টা মাস নিজেকে ঘরে আটকে রেখে সমস্ত কিছু থেকে ডিট্যাচ হয়ে গিয়ে কান্নাকাটি করে খারাপ মানসিকতার ভিতরে থেকে তো দেখে নিলাম, অনেক মানুষকে চিনে নিলাম, সেটা বাড়ির হোক কিংবা বাইরে। তখন কোথায় ছিল? তাহলে এটাই প্রমাণ হচ্ছে আমি ঠিক যতটুকুনি আপনাদের দেখাবো আপনারা ঠিক ততটুকুনি জানবেন। তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলিনি, যেটা করিনি, সেটা রটিয়ে চারদিকে হলাও করে বলার তো কোনো প্রয়োজন নেই। আপনাদের বাড়িতেও তো ছেলে মেয়ে আছে, নিজেদের ছেলে মেয়েটা জানতে পারেন না ব্রেকআপ হয়েছে কি হয়নি, তার জন্য কি আঙুল তুলছেন? ভালো কথা। ব্যাপারটা হচ্ছে 8 বছরের সম্পর্কে আমি কখনোই হলাও করে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি ডিক্লেয়ার করিনি আই অ্যাম ইন রিলেশনশিপ, আমি একটা সম্পর্কতে আছি। তো তার মানে এটা প্রমাণ হয় না যে আমি কাউকে ভালোবাসতে পারি না বা কাউকে ভালোবাসি। ভালোবাসাটা একটা কোনো সোশ্যাল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে না, আশা করি সেইটুকুনি বোঝার ক্ষমতা রাখেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনারা মনে করেন যে ভালোবাসাটা দুদিক থেকে হওয়া উচিত, তাহলে বলবো এতদিন ছিল বলেই হয়তো 8 বছর সম্পর্কটা টিকে ছিল, এমনি এমনি না। ঠিক আছে, হতেই পারে কিছু কমপ্লিকেশন এসছে, অসুবিধা এসছে, সে এখন হ্যাপিলি ম্যারিড লাইফ কাটাচ্ছে, সেটা নিয়ে তার অসুবিধা নেই, আমার অসুবিধা নেই, এটা আমি হাইলাইট করতে চাইনি। আমার দিকটা শুধু মানে বাজেভাবে বিশ্লেষণ করে বলতে গিয়ে তার দিকটা কি একবারও দেখেছে? যে আপনাদের রিপ্লাই দিতে গিয়ে যে জিনিসগুলো আমি চাই না বলতে সেগুলোও বলতে হচ্ছে। আমার কোনো প্রয়োজন নেই তাকে নিয়ে ভিডিও বানানোর, কোনো দরকার ছিল না, যদি না আমি এতটা ঘেটে যেতাম, আমাকে একাকে এতটা শুনতে হতো। তাহলে শুনুন, যদি একটা সম্পর্কে আপনাদের মনে হয় যে শুধুমাত্র একটা মেয়ের পোটেনশিয়ালিটি হওয়া দরকার, তাহলে আপনাদের সত্যি কিছু বলার নেই। আর যদি মনে হয় যে সম্পর্কে দুটো মানুষের সমান এফার্ট দেওয়া দরকার, তাহলে সেই এফার্টটা কোথায়? সেই এফার্টটা কোথায়?
সে তো উইথিন আ মান্থ বিয়ে করে নিয়েছে। এটা আমি জানতাম না, আমার কাছে কাকুক্ষিরও মানে টের পাইনি, আমার কানে খবরটা আসেনি। তাহলে এত বেশি লোকানো ছুপানো কেন? ইভেন তাদের বাড়ির রিলেটিভদের থেকে আমি খবর পেয়েছি যে প্রথমেই যাকে দেখতে গেছে তো তার সাথে বিয়ে হয়নি, 3টে মেয়েকে দেখার পর, রিজেকশনের পর 4 নম্বরের মাথায় যে মেয়েটাকে দেখতে গেছে তার সাথে খুব সুন্দরভাবে একদম হ্যাপি হ্যাপি ফেস নিয়ে সেলফি তোলা, ঠিক আছে, সমস্ত কিছু আমি জানি। তার সত্ত্বেও মানে এগুলো তো জানি, তারপরে বিয়ে হয়েছে সেটা জানি, তো সেটা জানার পরও যখন আমার খারাপ লাগাটা নিয়ে একাকিত্বে আমি ভুগছিলাম, তখন আপনারা কোথায় ছিল? আপনাদের এত বকর বকর ফটর ফটর কোথায় ছিল? তাহলে এত কিছু জানার সত্ত্বেও কি আপনারা বা আপনি বলবেন যে আমি কেন, কি করে এত তাড়াতাড়ি ওভারকাম করলাম, কেন আমি কাঁদছি না? আমার পক্ষে সম্ভব না ভিডিওতে কেঁদে কেঁদে কোনো কথা বলে সিম্প্যাথি গেইন করা। আমার যখন যে সময়টা, যে সিচুয়েশনটা যেটা হয়ে গেছে, সেটা আমি নিজে একা ওভারকাম করেছি, একা সেই জায়গাটা স্ট্রাগল করেছি। না তো সেদিনকে আপনারা ছিলেন, না তো আপনাদের কোনো প্রশ্নের কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন আমার আছে। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে। আর দ্বিতীয়ত, কোনো সম্পর্কে বিচ্ছেদের পর আমার মনে হয় না এত বাজেভাবে অ্যালিগেশন দেওয়া যায়। তাদের বাড়ির থেকে অ্যালিগেশন, আমাদের বাড়ির বা ফ্যামিলির মেয়েরা নাকি কোনো ছেলের সাথে বা যাই হোক সম্পর্কে 7-8 বছর থাকার পর অনায়াসে কাউকে ছেড়ে বিয়ে করতে পারে। ধরেও নিলাম হয়েছে, আপনাদের বাড়ির ছেলে কি করলো? যখন করলোই, তাহলে এই কথাগুলো কেন বলছেন? তার থেকেও বড় কথা, আমার কাকাতো বোন, জাতুতো বোন, পিস্তুতো বোন, মাস্তুতো বোন, সে যেই হোক না কেন, তারা কাদের সাথে থাকবে, কাদের সাথে কিভাবে চলবে, কাকে বিয়ে করবে, সেটা তো তাদের পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্ত। সেখানে তো আপনি বা আমি কোনো কিছুই বলতে পারি না। আর এত কথাগুলো এখনই বা বলছেন কেন? যখন আমাদের সম্পর্কে কোনো রকম কোনো প্রবলেম ছিল না, তখন তো এই কথাগুলো ওঠেনি। তাহলে যেই সম্পর্কে ভাঙন সৃষ্টি হলো, তখনই আপনাদের মনে হলো এই অ্যালিগেশনগুলো দেওয়া যায়? আর তারাও যে এরকম করেছে বলে আমাকেও এরকম করতে হবে, তারা যদিও বা করে থাকে, তাহলে আমাকেও যে এরকম করতে হবে বা আমি এরকম করবো, এটা কোথায় লেখা আছে? সেটা করেছেন আপনারা। হতেই পারে প্রত্যেকটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এক নয়, কারোর বেশি মাথা গরম, কেউ খুব কামলি মানে খুব শান্ত স্বভাবের হয়, হতেই পারে। আপনাদের বাড়ির মেয়েরাও তো কোনো সাধু নয়। আপনারা আমাদের বাড়িতে এতদিন, এত বছর ধরে যাচ্ছেন, আসছেন, থাকছেন, বসছেন, দেখছেন বলে এত কথা আপনারা বলতে পারছেন। আমরাও কিন্তু সেম, এত বছর ধরে যাচ্ছি, আসছি, কিছু কি জানি না? কিছু কি বলেছি? আপনাদের থেকেই তো শোনা। আপনাদের বাড়ির মেয়েও তো সে রিলেটিভদের মধ্যে, অথচ আপনারা যেমন আমার রিলেটিভদের ব্যাপারে বলেছেন, রিলেটিভদের মধ্যে তো আছে বিয়ে করেছে অথচ একসাথে থাকে না, সংসার করতে চাইছে না। কেউ আবার একজন বিবাহিত পুরুষকে বিয়ে করেছে। তাহলে আপনি কেন আপনাদের বাড়ির ফ্যামিলির মেয়েদেরকে শাসন করতে পারেননি? আপনি যখন আপনাদের বাড়ির ফ্যামিলির মেয়েদের শাসন করতে পারেননি, তাহলে কে কার সাথে থাকবে, কাকে বিয়ে করবে, সেই ব্যাপারে পুরো সিদ্ধান্তই যদি তাদের হয়, তাহলে আমাদের ফ্যামিলির মেয়েদের বা আমাদের গার্জেনরা কী করে শাসন করবে? আর পাড়ার কাকিমাদের বলছি, ঠিক আছে, এত বেশি চুগলিগিরিগুলো বন্ধ করে
একটু শান্তভাবে থাকুন না। কি হয়েছে? একটা মেয়ের ব্রেকআপ হয়েছে, তা নিয়ে এমন কিছু ইনিয়ে বিনিয়ে বলে বাড়িতে সংসারে অশান্তি লাগানোর তো এমন কিছু কারণ আমি দেখছি না। আপনারা জিনিসটা থামাতে না পারেন, শান্ত করতে না পারেন, আগুন লাগানোর তো কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই। প্রত্যেকের বাড়িতেই হামেশাই এরকম হচ্ছে। তা বলে আমি বলছি না যে আমাদের বাড়িতে হওয়াটা ওটা স্বাভাবিক, আমার সাথে হওয়াটা স্বাভাবিক, একদমই না। আমি চাইনি, কিন্তু আমার সবটাই তো আমার চাওয়া পাওয়ার উপরে নির্ভর করছে না। একটা মানুষ যেমন জোর করে কাউকে ধরে রাখতে পারে না, একটা মানুষের দ্বারাও কিন্তু ছাড়া সম্ভব নয়। তার দিক থেকে এফার্ট ছিল না, আমিও জোর করিনি, জিনিসটা মিটে গেছে। সেই নিয়ে আপনাদের আর আপনাদেরই বা দোষ দেব। ঘরের লোক, ঘরের মানুষ যদি ঘরের খবর বাইরে না জানায়, সেক্ষেত্রে আপনাদের জানাটা তো অস্বাভাবিক, আমি এটাও স্বীকার করছি। ঘরের লোক যদি ঘরের কথা লিক আউট না করে, আপনাদের তো আর কোনো ক্ষমতা নেই, বা আপনারা মনোবিজ্ঞানে পিএইচডি করেননি যে সমস্ত কিছু জেনে যাবেন। কিন্তু আপনাদের যে হিডেন ট্যালেন্টটা আছে না, যে কার মেয়ে কার সাথে কোথায় যাচ্ছে, কিভাবে রিলেশনশিপে এলো, কার মেয়ে পালিয়ে গেল, কাকে বিয়ে করলো, কার সাথে কার ব্রেকআপ হলো, এই হিডেন ট্যালেন্ট এই খারাপ জায়গায় কাজে না লাগিয়ে আপনারা নিজেরা কিছু করুন না। নিজেদের যদি কোনো মানে ভালো কাজে এই জিনিসগুলো দেখান, তাহলে তো বেশি ভালো হবে। আজকে ঠিক জেনে হোক না জেনে হোক, যতটা কষ্ট আপনি অন্য কাউকে দেবেন, ততটাই কষ্ট আপনার কাছেও ফিরে আসবে। চিন্তার কিচ্ছু নেই। এই যে আমি এত কিছু শেয়ার করছি, এত মাস তো শেয়ার করিনি, শেয়ার করার এত কিছু প্রয়োজনও হয়নি। প্রয়োজন পড়েনি, কিন্তু যখন দেখছি যে না, সময়ের সাথে সাথে থেমে যাওয়ার জায়গায় অতিরিক্ত পরিমাণে আমাকে শুনতে হচ্ছে, যেখানে আমি আমার মেন্টালি স্টেবিলিটি রাখতে পারছি না, সমস্ত কিছু ম্যাশ হয়ে যাচ্ছে, তখন বাধ্য হয়ে, বিশ্বাস করুন, বাধ্য হয়ে নিজেকে প্রমাণ করার দায় আমার পড়েনি। কিন্তু ভুল যে জিনিসগুলো ঘটছে আমার সাথে, নিজেকে বাঁচানোর জন্য এই কাজটা আমাকে করতে হচ্ছে। আর তার থেকেও বড় কথা, আজকে যদি আমি সেই ছেলেটার জায়গায় থাকতাম, যদি তাড়াতাড়ি 2-3 মাসের মধ্যে বিয়েটা করে নিতাম, আপনারাই অ্যালিগেশন তুলতেন যে নিশ্চয়ই হয়তো তার সাথে সম্পর্ক থাকাকালীন আমার কোথাও অ্যাফেয়ার চলছে, না হলে এত তাড়াতাড়ি মুভ অন করে একজনকে বিয়ে করে সংসার করাটা তো পসিবল না। তাহলে আজকে এই একই কাজটাই সে ছেলেটা করেছে বলে কি বলবেন? ছেলেটা ফেড আপ হয়ে গেছে, তাই জন্য? ছেলে আর মেয়ের জন্য নিয়ম আলাদা আলাদা বুঝি? এই একই জিনিস যদি আপনাদের বাড়ির কোনো একটা মেয়ের সাথে এরকম ঘটার পর সে যদি এরকম মানসিক চাপে থাকে, তখন বুঝতে পারবেন যে সবকিছু আপনারা যেরকম ভাবে বলে উড়িয়ে দেন, সেই জায়গায় মেন্টালি স্টেবিলিটি আনাটা অনেকটা কষ্টকর। আর হ্যাঁ, অনেকে তো আমাকে এরকম ভাবে বলেই দিচ্ছে যে একটা ছেলেকে না যদি আমি মানে কি বলবো ট্যাকেল করতে পারি, তাহলে কিসের ক্যালি? ক্যালি দেখাতে আমি তো আসিনি, কি নিয়ে ক্যালি দেখাবো? এটা কি ক্যালি দেখানোর জিনিস? আর ক্যালি যদি দেখাতে পারতাম, সবার আগে না আপনাদের শুধরাতাম। পরের বাড়ির মেয়ে বউ মেয়েরা কোথায় যাচ্ছে সেটা বন্ধ করতে পারতাম। সেটা যখন পারিনি, একটা ছেলেকে, সামান্য একটা ছেলেকে শুধরে এমন কিছু ক্যালি আমি দেখাতে চাই না। তো যাই হোক,
এর থেকে অতিরিক্ত কিছু বলার আমার নেই। দয়া করে আপনাদের এই পিএনপিসি চুগলিবাজিগুলো একটু দয়া করুন, ভালো কাজে লাগান। অন্তত যারা একটু ওপরে উঠতে চাইছে তাদেরকে সহযোগিতা যদিও না করতে পারেন, দয়া করে পিছনে টেনে নামাবেন না, তাদের কাজটা করতে দিন। কারণ এই অ্যালিগেশনটাও তো আমার ওপরে এসছে যে আমি নাকি ইউটিউবে এমন এমন ভিডিও করি, এমন এমন ফটো ছাড়ি যেগুলো নাকি খুবই অশ্লীল, চোখ তুলে নাকি তাকানো যাচ্ছে না। তাই আমি চাই যে এই ভিডিওটা যখন আমি করছি, ভিডিওর সাইডে আমি স্ক্রিন শেয়ার করে দেবো, তোমরা একটুখানি স্ক্রিনে দেখে আমাকে বলো এই ভিডিওগুলোর মধ্যে কত অশ্লীলতা মানুষের থাকতে পারে, যার জন্য নাকি চোখ তুলে ভিডিওগুলো দেখা যাচ্ছে না। আর কাকিমা জেঠিমাদের কি বলার, আমি ভালো করলেও খারাপ, খারাপ করলেও খারাপ, আমি খারাপ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ট্যাগটা নিয়ে চললে অনেকটা সুবিধা হবে, জীবনের সমস্ত খারাপগুলোকে আমি হজম করতে পারবো। আর যারা আমার ভিডিও দেখো, যারা আমার সাবস্ক্রাইবার, প্রতিনিয়ত আমাকে একটু মেন্টালি স্টেবল হওয়ার জন্য বলছো, কেন ভিডিও দিচ্ছি না, এক কথায় যারা আমার ভিডিও দেখো তারা একটু আমাকে দেখে বলো তো কত বেশি অশ্লীলতা থাকলে এই ভিডিওগুলোতে নাকি চোখ তুলে তাকানো যায় না। ঠিক আছে, দয়া করে বলো। আর সেরকম কিছু বলার নেই। আমার মনে হয় না যারা কাকিমা জেঠিমা নিশ্চয়ই আমার সমবয়সী নয়, আমার থেকে বড়, আমার থেকে বড় হয়ে জীবনের এই পর্যায়ে এসে যারা নিজেরা মেয়ে হয়ে এখনো পর্যন্ত মেয়েদের প্রবলেমটাকে ভালোভাবে আইডেন্টিফাই না করে, আমি বলছি না যে মেয়েদের কোনো দোষ থাকে না, আমি কিন্তু বারবার বলছি নিশ্চয়ই থাকে, কিন্তু প্রপারলি আইডেন্টিফাই না করে যখন কাউকে কোনো কিছু বলবেন তার আগে ভালো করে জেনে নেবেন যে ব্যাপারটা কি। না জেনে এরকমভাবে অ্যালিগেশন দেওয়াটা উচিত না। তাতে একটা মেয়ে হোক বা একটা ছেলে হোক, একটা মানুষ অনেকটাই মানসিক চাপের। তো যে জিনিসগুলো আমার সাথে হয়েছে, তারপরে আমি এখনো বলছি, এরকম কমেন্ট বা পাস হবে সে তো আমি জানি, তাও বলছি আমি সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করে সিম্প্যাথি গেইন নিশ্চয়ই করা যায়, যেটা আমি করতে চাই না, যেটা আমার আসবে না, যেটা আমি পারবো না। এই কটা মাস নিজের ওপর দিয়ে অনেক প্রেশার গেছে, অনেক ঝেলে নিয়েছি, কিন্তু আর না। সে যখন তার ফিল্ডে ম্যারেজ লাইফে খুব ভালোভাবে এনজয় করছে, তারই তো আত্মীয়রা অনেক কেউ আমাকে বলছে তাহলে আমি কেন না। আমি যদি সত্যিই পারতাম তাহলে তার করা মেসেজগুলো, মানে তাদের আত্মীয়র করা মেসেজগুলো, ইনফরমেশনগুলো সব কিছুই কিন্তু আমি শেয়ার করতে পারতাম অন স্ক্রিন, কিন্তু না, আমি চাই না, কারণ সে আমাকে বিশ্বাস করে আমাকে বলেছে, তার সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই। কিন্তু সেই ছেলেটার সাথে আছে, তা সত্ত্বেও সে আমাকে কথাগুলো বলেছে, মানে সে আমাকে বিশ্বাস করেই বলেছে। আমি চাই না শুধুমাত্র নিজের স্বার্থ পূরণ করার জন্য সেই সমস্ত জিনিসগুলো আমি স্ক্রিনের মধ্যে এনে তাদের পারিবারিক অশান্তি বাড়াতে, কারণ সেরকম মানুষ আমি নই। এরপরেও যদি দেখি অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছু আমার সাথে আর আশেপাশের দিক থেকে আসছে, তাহলে কিন্তু আমি যে আমার সাথে ঘটে যাওয়ার কিছু যেইটুকুনি আমার মনে হয়েছে আপাতত আমার জানানো উচিত সেইটুকুনি জানিয়েছি, এরপরে কিন্তু পুরোটাই আমি ওপেন করতে বাধ্য। তাই এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাইছি না, বলতে চাইছি না, শুধু এইটুকুনি বলবো যে এখনো পর্যন্ত লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো, আশা করি পুরোপুরি তাদের ক্লিয়ার করতে পেরেছি পুরো ব্যাপারটা না পারলেও আংশিক হলেও
বলতে পেরেছি। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, ইউটিউবটা নিয়ে আমাকে অনেক সমস্যা সত্যিই পড়তে হয়েছে। ইউটিউবে ভিডিও করা যাবে না, এগুলো করার কি দরকার, কলেজে পড়ার কি দরকার, হ্যানা ত্যানা অনেক রকম মানে তো যাই হোক, শুধু এইটুকুনি বলবো যে মানুষটা তোমার পছন্দ অপছন্দগুলোকে সহযোগিতা না করতে পারে, তুমি কি চাইছো লাইফে, কি হতে চাইছো, কি করতে চাইছো, সেইগুলো যদি খারাপ ভালো সঙ্গী না হতে পারে, সেই রকম অসুস্থ সম্পর্কে থাকার থেকে আমার মনে হয় সেই সম্পর্কটা না থাক। সমস্ত কিছু একটা টাইমে তুমি তার জন্য স্যাক্রিফাইস করে আসার পর সে চলে যাবার মানে তার জন্য তো তুমি স্যাক্রিফাইস করলে, কিন্তু সে যখন থাকবে না তখন নিজেকেও তুমি নিজে প্রশ্ন করে কোনো উত্তর পাবে না যে স্যাক্রিফাইস করার মূল্যটা তুমি নিজে কি পেলে। সে তো দেবে না বলেই চলে যাবে, কিন্তু তুমি কি পেলে? তোমার টাইম নষ্ট, তোমার ফিউচার নষ্ট, তোমার সম্মান নষ্ট, যেটা এখন আমার সাথে হচ্ছে লিটারেলি। তাই জন্য বলবো, কখনো কোনো কন্ডিশনের মধ্যে থেকে কোনো সম্পর্কে থাকবে না বা থাকা উচিত না। তৎক্ষণাৎ কষ্ট পাও, বেরিয়ে আসো। তা বলে বলছি না যে থেকে থেকে কোনো সম্পর্কে ঝগড়া করা, এটা একদমই আমি বলছি না। বাট যাই হোক, আমার মনে হয় কিছু অসুস্থ সম্পর্ক থাকার থেকে না থাকা ভালো। তাতে তোমরা আমাকে কি বললে এখন আপাতত আমার কোনো গা লাগছে না, কারণ তোমাদের মানে কিছু অবাঞ্ছিত মানুষকে বা তাদের বিচার ব্যবস্থার উপর নিজের জীবনকে আমি আর ছাড়তে চাইছি না, নিজের জীবনকে মানে ফেলতে চাইছি না, কোনো দ্বিধার মধ্যে আমি পড়তে চাইছি না। বিশেষ করে এই অবাঞ্ছিত বস্তুগুলোকে, অবাঞ্ছিত মানুষগুলোর গণ্ডিটাকে বা গণ্ডিটার থেকে আমি দূরে সরতে চাইছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই খারাপ সময় আমি যার কাছে আছি, যেখানে থাকছি, যেখানে পড়ছি, তার যদি না অসুবিধা হয়ে থাকে, আপনারা কে বলেন? আমি আপনাদের কথায় এতটা বেশি অ্যাটেনশন দিয়ে নিজেকে কষ্ট দিয়ে কি লাভ পাবো? নিজেকে কষ্ট দেব, আর যারা আমার খারাপ চায়, যারা আমার চোখে জল দেখতে চায়, তারা ক্ষণিকের সুখটা পাবে, তাদের সুখ দিয়ে আমার কি লাভ? তাই আমার মনে হয় যেইটুকুনি সময় আমি ওয়েস্ট করেছি আর হয়তো ফিরে পাবো না, বাট টিল নাও আমি আপনাদের আর কোনো এক্সট্রা কথা সহ্য করবো না, সে হোক আমার বাড়ির লোক কিংবা বাইরের লোক। আর তোমাদের কাছে আমি অনেকটা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি সত্যি অনেক কটা মাস ধরে তোমাদের সাথে কোনো কন্ট্যাক্টে থাকতে পারিনি। মানে যারা আমার ভিডিও দেখে এখনো পর্যন্ত আমাকে কমেন্ট করো, প্রত্যেকটা জিনিস থেকে ডিট্যাচ হতে চেয়েছিলাম, বাট আমার মনে হয় তাদের ক্ষতি শুধুমাত্র আমার একারই হবে। তো যাই হোক, তোমরা প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি চেষ্টা করব আবার আমার কাজে কামব্যাক করার। তোমরা শুধু সাথে থেকো, পাশে থেকো, আর একটু সাহস। আর হ্যাঁ, যে কথাটা তো বলাই হয়নি, তবে সে কথাটা না বললেই নয়। কথাটা হলো, এই পুরো ভিডিওটাই কিন্তু আমার ব্যক্তিগত অভিমত। বাড়ির হোক বা বাইরের কিংবা পাড়ার নির্দিষ্ট কোনো জেঠিমা, কাকিমা, দিদি বোনদের উদ্দেশ্যে কিন্তু আমি কথাগুলো একেবারেই বলিনি। তাই দয়া করে এই কথাগুলো নিজেদের গায়ে মাখবেন না। তাও যদি আমার নিজের হয়ে কথা বলাটা আপনাদের কাছে ভুল বলে মনে হয়, কিংবা আমার কোনো কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে, তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন।